ইসলামের মূল বিষয় হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। যারা মূর্তি পূজা করে বা দেব দেবীর উপাসনা করে তারা মূলত সেই মূর্তিকে পরম সৃষ্টিকর্তার অংশ মনে করে। কিন্তু কোরআন স্পষ্টভাবে ঘোষণা করেছে দেব দেবী বা মানুষের তৈরি মূর্তি বিশ্বজগতের প্রতিপালক বা সৃষ্টিকর্তার অংশ নয়। এগুলো নিছক মানুষের তৈরি জড় বস্তু। মনে করুন একজন মানুষ ধান চাষ করল, ফসল কাটার পর অবশিষ্ট থাকলো তার খড়। কিছু খড় গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করল, আর কিছু খড় জ্বালানি হিসেবে ব্যবহার করল। আর অবশিষ্ট খড় দিয়ে দড়ি দিয়ে বাঁশের চটার সাথে পেঁচিয়ে একটা আকৃতি দিল, তারপর মাটির প্রলেপ দিল, এরপর রং করল। এখন সে ঘোষণা করলো তার নিজ হাতে খড়, মাটি এবং রং দিয়ে তৈরি করা বস্তুটি বিশ্বজগতের প্রতিপালক অথবা তার অংশ। খড়, বাঁশ, মাটি এবং রং এগুলোর কোনোটিরই নিজস্ব চেতনা বা প্রাণ নেই। মানুষ নিজ হাতে সেগুলোকে একটি রূপ বা আকার দান করে। মানুষ যা নিজে তৈরি করে তা কখনোই বিশ্বজগতের সৃষ্টিকর্তা বা তার অংশ নয়। মূর্তি যে স্থানে স্থাপন করা হয় সেখানেই স্থির থাকে। অগ্নিকাণ্ড, বন্যা, চুরি বা ভাঙচুরের সময় নিজেকে রক্ষার জন্য স্থান পরিবর্তন করতে পারে না। একটি প্রতিমার আকার, আকৃতি এবং অবস্থান পুরোপুরি মানুষের উপর নির্ভরশীল। মানুষ তাকে যেখানে বসিয়ে রাখে বছরের পর বছর সেখানেই পড়ে থাকে, যতক্ষণ না অন্য কোনো মানুষ বা বাহ্যিক শক্তি তাকে অন্য স্থানে সরিয়ে দেয়। নড়াচড়া করার জন্য স্নায়ুতন্ত্র, মাংসপেশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণ বা জীবন্ত চেতনার প্রয়োজন। কাঠ, পাথর, সোনা বা মাটির তৈরি মূর্তির মধ্যে এসবের কিছুই নেই। তাই এটি পদার্থবিজ্ঞানের সাধারণ নিয়মে একটি নিছক জড়বস্তু, মানে ইনার্ট অবজেক্ট। প্রাণীর মাথার ভেতরে মস্তিষ্ক থাকে, তাই সে অনুভব করতে, তথ্য গ্রহণ করতে, সিদ্ধান্ত নিতে বা প্রতিক্রিয়া জানাতে পারে। কিন্তু মূর্তির মাথা খুললে সেখানে মস্তিষ্ক নয়, তাকে খড়কুটা, মাটি, কাঠ অথবা পাথর। যে মাথার ভেতর কোনো মস্তিষ্ক নেই